একটা হলো অডিও কোডেক, কোডেকের কাজ হলো মাইক এবং ইয়ার স্পিকার কন্ট্রোল করা। আর অডিও অ্যাম্পলিফায়ারের কাজ কি, রিঞ্জার বা লাউড স্পিকার যেটা বাজে। এইটার তোমার সমস্যা হলো এটা অডিও অ্যাম্পলিফায়ার ঠিক আছে, রিং বাজে, লাউড স্পিকার বাজে, কিন্তু ইয়ার সাউন্ড এবং মাইক সাউন্ড দুইটাই টোটালি কাজ করে না, ঠিক আছে। আচ্ছা, A50 সেটে এই প্রবলেমটা অ্যাভেলেবেল, একটা কমন সমস্যা। অনেকে এই ধরনের প্রবলেম তোমার সলভ করতে যায়, দেখা গেছে সিপিইউ খোলার পরে রিবল করার পরে সেটা চালু হয় না, ডেড হয়ে যায়। আচ্ছা, এই যে দেখো আমরা A50-র তোমার মাদারবোর্ড স্কিমেটিক ওপেন করছি, ঠিক আছে। এইখানে আমাদের দরকার কি, অডিও আইসি না, আমাদের সেটে তো অডিও আইসি তো সমস্যা, তাই না। এই যে দেখো এইটা হলো অডিও আইসি, আর এখানে যে পাশে নাম লেখা আছে বোধ হয়, এই যে দেখছো অডিও। আচ্ছা, এইখানে ডায়াগ্রামে শুধু অডিও বলছে, কিন্তু এটা কিন্তু অডিও অ্যাম্পলিফায়ার আইসি না, এটা হলো অডিও কোডেক আইসি। মেন যে অডিও আইসি যেটাকে বলে সেটা হলো এই যে এইটা, তাই না। আচ্ছা, এইটা যে অডিও আইসি কিনা সেটা আমরা কিভাবে চেক করব, আমরা এটার ওই হার্ডওয়্যার সেকশনে যখন আমরা তোমার অডিও সলিউশনের ওপেন করব, তখন কিন্তু আমাদের মাইকের সাউন্ড এবং ইয়ারের সাউন্ড কোনটাতে ইনপুট হয়েছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আইসি কোনটা, তাই না। আচ্ছা, আমরা ওইটা ওপেন করি। আচ্ছা, এই যে দেখো আমরা A50-র হার্ডওয়্যার সলিউশন থেকে তোমার স্পিকার সলিউশনের অপশনটা ওপেন করছি, তাই না। আচ্ছা, এইটা যদি আমাদের অডিও আইসি হয় তাহলে আমাদের ইয়ার স্পিকারের লাইনটা এখানে ইনপুট হবে। এই যে দেখো আমাদের এটা কি বলছে, এই যে ইয়ার স্পিকারের লাইন তো এইটা লাইন তো থাকবে, তাই না। তাইলে ইয়ার স্পিকারের লাইনকে আমরা কি বলি, রিসিভার বলি না। এই যে তাহলে রিসিভার স্পিকারের পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা লাইন এই যে এই টিপসের মধ্যে আসছে, তাই না। তাহলে এই লাইনটা যেখানে যায় ইন হবে সেটাই তো আমাদের মেন কোডেক আইসি হবে, তাই না, অডিও আইসি। এই যে দেখো এই লাইনটা এদিক দিয়ে আইসা এই যে তোমার এইখানে ঢুকছে, তার মানে এইটা হলে আমাদের অডিও আইসি। আচ্ছা, তারপরে আমরা দেখি মাইকের লাইন কোথায় গেছে। এই যে দেখো মাইকের লাইন কয়টা, এখানে মাইক প্লাস মাইক মাইনাস, তারপরে মাইক তোমার বায়াস একটা থাকবে না। এই যে দেখো মেন বিডিডি মেন মাইক বায়াস 2.7 ভোল্টেজ। আচ্ছা, 2.7 ভোল্টেজটা আমরা পরে আলোচনা করতেছি। তাইলে এই লাইনটা কোথায় গেছে, এইটাতে গেছে না। তাইলে ডায়াগ্রামে কিন্তু তোমার ওইখানে বলছে শুধু অডিও, কিন্তু অডিও সেকশনে তো দুইটা আইসি থাকবে, তাই না। তাইলে এইটা হলো আমাদের মেন অডিও কোডেক আইসি। এখন এই আইসিটা মনে করো তোমার ইয়ার স্পিকার এবং মাইক স্পিকারের সাউন্ড কন্ট্রোল করে, তাই না। তাইলে আমাদের তো রিং তো বাজতেছে, গান টান বাজতেছে, শুধু এই আইসির যে ফাংশন সেটা কাজ করতেছে না। আচ্ছা, এই সেটটা একটা সব রিটার্ন সেট, এটা অলরেডি তোমার এই যে দেখো মাদারবোর্ডে দেখো এই যে অডিও আইসিটা দেখছো, এখানে এটা চেঞ্জ করা হয়েছে। তাইলে এটা যেহেতু চেঞ্জ করা হয়েছে, তাইলে আমরা প্রথমে এটা আর চেঞ্জ করবো না, তাই না। আমরা এখন এটাকে দেখবো যে আইসিটার রিকোয়ারমেন্ট কী আছে, ওকে। আর তার আগে আমরা দেখবো যে এটা কানের স্পিকার বা মাইক স্পিকারের ওমস্টোম সব ঠিক আছে কিনা। তাহলে আমাদের ইয়ার স্পিকার যেহেতু বাজে না, তাহলে ইয়ার স্পিকারের এইখানে কি আমাদের জিআর ভ্যালু দেখতে হবে না। যদি এইখানে আইসি থেকে এই পর্যন্ত কানেকশন না থাকে তাহলে কি এখানে মান শো করবে, জিআর ভ্যালু শো করবে। তাইলে এই মানটা আমাদের মাইপে দেখতে হবে না। যদি এই মান ঠিক থাকে তাইলে আমরা বুঝবো যে আইসির সাথে এখানে কানেকশন ঠিক আছে, তাই না। তাহলে আমরা আগে জিআর ভ্যালুটা নিয়ে নিই। এই যে দেখো আমাদের এই দুইটার মধ্যে স্পিকারের লাইন আসছে না, তাহলে এইটার মধ্যে যদি জিআর ভ্যালু না থাকে তাহলে তো একটা সমস্যা, তাই না। এখন আমরা দেখবো যে এটার মধ্যে জিআর ভ্যালু আছে কিনা। তাইলে আমরা এখন এইটা যদি জিআর ভ্যালু নেই, জিআর ভ্যালু কত আসছে, 500 প্লাস আসছে, তাই না। তাইলে আমাদের আইসির থেকে এটা কানেকশন ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটাতে এটা তো ঠিক আছে, তাই না। তাইলে আমাদের ইয়ার স্পিকারের যে তোমার আইসির সাথে কন্টিনিউটি তো ঠিক আছে। তাইলে এখানে তো কোনো লাইন তোমার ওপেন হয়ে যায় নাই, তাইলে আমাদের এই লাইনে আর কোনো দেখার কিছু নাই। আমাদের এখন দেখতে হবে কোথায়, আইসিতে, তাই না। আচ্ছা, তারপর আমরা এখন মাইক্রোফোনের লাইনটা একটু কনফার্ম হয়ে নেই। আচ্ছা, এই যে দেখো এই যে কানেক্টার, এই কানেক্টারটাই তো নিচের লজিকে লাইন গেছে না। আচ্ছা, এইটার মধ্যে তো মাইক্রোফোনের লাইন আসবে, কয়টা আসবে, 3টা আসবে না, যেহেতু এটা ডিজিটাল মাইক্রোফোন, তাই না। আচ্ছা, দুইটার মধ্যে দেখো এই যে এখানে একটা আছে বিডিডি মাইক বায়াস, যেটার মধ্যে ভোল্টেজ আসবে সেটার ওমসটা তোমার কত নম্বর পিনে, 1 2 3 4 5 6। তাহলে এই 6 নাম্বার পিন আমাদের দেখতে হবে না যে ওমস আছে কিনা। এই যে দেখো এখানে আমাদের কত, 6 নাম্বার, 1 2 3 4 5 6 নাম্বারে আছে, 600 প্লাস মান আছে, তাই না। তাইলে তো আমাদের মাইকের যে মেন তোমার যে বায়াস যেটা হবে, মেন মাইক বায়াস যেটার মধ্যে ভোল্টেজ আসবে, তোমার কত আসবে ভোল্টেজ, 2.7, তাই না। এটা তো এখন আসবে না, কখন আসবে, যখন আমরা কোনো নেটওয়ার্কের সাথে কানেকশন হবে, কল আসা যাওয়া করবে, তখন আসবে, তাই না। আচ্ছা, তাইলে এইটার ভোল্টেজ তো আমরা মান তো পাইছি।
এই যে দেখো আরো 2টা লাইন এখানে দেখছো। আচ্ছা এখানে কিন্তু মোট মাইকের জন্য কয়টা 3টা লাইন না? আচ্ছা 3টা লাইনের মধ্যে দেখো কোনটাতে কি থাকবে একবারে বুঝে নাও। এইটাতে তোমার রিভার্স জিআর ভ্যালু তো আমরা পাইছি। এখন এই যে মাইক বায়াস নেগেটিভ, নেগেটিভ মানে কি গ্রাউন্ড না? নেগেটিভে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার ভ্যালু থাকবে না, এখানে কিন্তু তোমার গ্রাউন্ড শো করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কত নাম্বার পিন? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 নাম্বার, তাই না? তাহলে 15 নাম্বার পিনে কি থাকবে তোমার? এখানে নেগেটিভ লাইন থাকতে হবে, তাই না? আচ্ছা আমরা দেখি নেগেটিভ এখানে আছে কিনা। দেখো এইটা হলো তোমার এই যে এটা হলো 15 নাম্বার পিন। এই যে জিআর আছে দেখছো, বিপ আসতেছে, তার মানে এইটা তো তোমার আমাদের এইটারও লাইন ঠিক আছে, এটা কিন্তু শর্ট ধরা যাবে না, ঠিক আছে? মাইক্রোফোনের লাইনে এটা নেগেটিভ লাইন, এটা জিআর থাকতে হবে, তাহলে এইটাও আমরা ঠিক পাইলাম। আচ্ছা এর পরের যে লাইনটা আছে দেখছো, এই যে মাইক পজিটিভ। আচ্ছা মাইক পজিটিভে কি তোমাদেরকে বলা হয়েছে না? মাইক পজিটিভে কিন্তু তোমার এখানে জিআর ভ্যালু থাকবে না, এনে ওয়েল শু করতে হবে। দেখি আমরা ওয়েল শু করে কিনা, যদি ওয়েল শু করে তাহলে ঠিক আছে, আর যদি তোমার জিআর ভ্যালু আসে বা মান আসে তাহলে কিন্তু ঠিক নাই। এই যে দেখো পাশেরটা হলো নেগেটিভ পজিটিভ, এই যে দেখছো এখানে কোনো জিআর ভ্যালু নাই, ওয়েল আছে না? আচ্ছা এই মান কেন নাই সেটা আমি বলতেছি তোমাকে। এই লাইনের মধ্যে এই যে মাইক পজিটিভ যেটা, এটার মধ্যে তোমার একটা সিরিজ লাইনে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়। ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয় তোমাদেরকে আগে নেটওয়ার্কের ক্লাসে বলছিলাম না, যে ক্যাপাসিটার দিয়ে ফ্রিকোয়েন্সি পাস করা হয়, হাই ফ্রিকোয়েন্সি, আর এই সাউন্ডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক আছে, যেই কারণে এই ক্যাপাসিটারের অপর প্রান্তে জিআর ভ্যালু থাকবে কিন্তু সামনে থাকবে না। এখন আমরা দেখবো যেটা অপর প্রান্তে জিআর ভ্যালু আছে কিনা, ঠিক আছে? আচ্ছা তাইলে আমাদের এখানে কিন্তু 2টা আমরা নেগেটিভ এবং পজিটিভ একটা পাইছি, তাই না? মাইক বায়াস পাইছি। তাইলে এই যে পজিটিভটা, এই পজিটিভটা কিন্তু তোমার এখানে আমাদের কোনো মান পাই নাই, তাইলে এটা সিরিজ লাইনে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের অপর প্রান্তে কিন্তু আমাদের মান পাইতে হবে, তাই না? এটাও কিন্তু তোমাদের কনফার্ম করতে হবে। এই যে দেখো এইখানে আমরা আইসা, এই যে এইখানে একটা কয়েল আছে, এইখানে 2টা ফিল্টার ক্যাপাসিটার আছে, এইখানে দেখো এই যে মূল একটা ক্যাপাসিটার, যেখান থেকে আইসি থেকে এখানে ইন হয়েছে, এখানে আউট হয়েছে, তাই না? তাইলে এটা কি সিরিজ লাইন না? তাইলে এইখানে পিছনে কিন্তু মান থাকতে হবে, সামনে কিন্তু মান থাকবে না। ওকে, যদি পিছনে মান থাকে তাইলে আমরা বুঝবো কি আইসির সাথে কানেকশন আছে, ঠিক আছে? তাইলে এখন আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে যে এই পিছনে মান আছে কিনা। আচ্ছা তাহলে পিছনে যদি মান মাপতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখো তাহলে আমাদের এই যে ক্যাপাসিটার কোনটা? 1 2 3, তাই না? আমাদের কি 3 নাম্বার ক্যাপাসিটার না? আচ্ছা এখন দেখো এই যে 3 নাম্বার ক্যাপাসিটারের এই যে সামনের মাথায় মান আছে নাই, তাই না? আচ্ছা পিছনে এই যে দেখো পিছনে মান আছে 711 মান আসছে, তার মানে কি সিরিজ লাইনে যদি কোনো ক্যাপাসিটার থাকে সেটা কিন্তু এক মাথায় মান শো করলে আরেক মাথায় কিন্তু করবে না, তাইলে এটা তো বুঝতে পারছো না? সিরিজ লাইনের ক্যাপাসিটার কিন্তু ফ্রিকোয়েন্সি পাসের জন্য ব্যবহার করা হয়, তাইলে আমাদের এই অডিও আইসির টোটালগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা এই যে দেখো এই যে অডিও আইসিটার এখান থেকে যতগুলো আউটপুট হয়েছে ইয়ার স্পিকার এবং মাইকের জন্য সবগুলো লাইন আমরা ঠিক পাইছি না? আচ্ছা তাইলে এখন তো আমাদের মাপ বাইরে আর কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা কোথায়? এখানে আসছে না? আচ্ছা এইখানে সমস্যা হইতে পারে তোমার আইসি খারাপ, হইতে পারে আইসির তোমার মনে করো যে ইনপুট ভোল্টেজ ঠিক নাই, অথবা তোমার মনে করো প্রোটোকল যেটা আসে সিপিইউ থেকে যদি কোনো প্রোটোকল মিসিং থাকে তাহলে কি অডিও কাজ করবে? করবে না। তাইলে এখন কি করতে হবে? আমাদের দেখতে হবে যে এই আইসিটা আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে ওপেন করে দেখতে হবে যে এইটা ওয়ার্কিং প্রসেসটা কিভাবে, এটা ওয়ার্কিং প্রসেসটা দেখে তারপর আমরা সিদ্ধান্ত নিব। ওকে ঠিক আছে? এইখানে এই যে U6012 যে আইসিটা আছে এটাতে আমাদের অডিও আইসি, তাহলে আমরা এটার কপি করে এখন কি করব? আমরা এই যে দেখা এখন স্কিমেটিকটা ওপেন করব, ঠিক আছে? স্কিমেটিক ওপেন করার পরে এখানে আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এখন সার্চ দিলে আমাদের আইসিটা বের হবে না? এই যে দেখো আমাদের অডিও আইসি এই যে U6012, তাই না? আচ্ছা এই যে দেখো আমাদের এই যে অডিও আইসি মূল, এই অডিও আইসি তোমার ডায়াগ্রাম রিড করতে তো তোমাদের জানতে হবে, তাই না? এই ডায়াগ্রামের মধ্যে কিন্তু তোমার আইসির সব কিছু বলে দিছে, কোনটা ইনপুট হবে, কোনটা কয়টা আউটপুট হবে, সব কিছু বলা আছে না? আচ্ছা এইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এই যে অডিও আইসিটা আছে এই আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য মানে কাজ করার জন্য তার কি কি রিকোয়ারমেন্ট আছে। প্রথমত তো আমাদের দেখতে হবে তার ভোল্টেজ, তাই না? আচ্ছা দেখো এখানে কয়টা ভোল্টেজ তোমার ইন করা হয়েছে, এই যে লালগুলো দেখতেছো? আচ্ছা এইটা হলো এই যে দেখো বিডিডি সাব মাইক বায়াস 2.7, অর্থাৎ তোমার সাব মাইক কোনটাকে আমরা বলি উপরে যেটা থাকে, উপরে যেটা তোমরা ভিডিও কলে যে আমরা কথা বলি না, এইটা যখন আমাদের মোবাইলে কল আসবে আমরা কথা বলা অবস্থায় যদি আমরা ভোল্টেজ মাপি তাহলে
সাব পিএমআইসির মাইকের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই হবে 2.7। যদি এই ভোল্টেজটা সাপ্লাই না হয় তাহলে কিন্তু ওই আইসি ওই মাইক কাজ করবে না। আচ্ছা, তারপরে আছে দেখছি বিডিডি মেন মাইক বায়াস তোমার 2.7। মেন মাইক কোনটাকে বোঝাইছে? যেটা দিয়ে আমরা নর্মাল কথা বলি, নিচে লজিক বোর্ডে যে মাইকটা থাকে সেটা হলো মেইন মাইক, সেখানেও 2.7 ভোল্টেজ সাপ্লাই হবে। আচ্ছা, তারপরে বিডিডি ইয়ার মানে কি কানের স্পিকার, যেটা এইখানেও তোমার 2.7 ভোল্টেজ। এই তিনটা স্পিকারের জন্য এই আইসির থেকে তিনটা ভোল্টেজ সাপ্লাই না হলে কিন্তু সাউন্ড আসবে না। আচ্ছা, এই ভোল্টেজগুলি কখন আমরা আউটপুট পাবো? যখন এই আইসিটা ফিজিক্যালি ভালো থাকবে, অথবা এই আইসির যে ইনপুট ভোল্টেজ, এই আইসিটা কাজ করার জন্য তার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ঠিক থাকতে হবে না? তাইলে দেখো এইখানে এই আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য, কাজ করার জন্য তার কয়টা ভোল্টেজ লাগবে, যেই কয়টা ভোল্টেজ আসলে এই আইসিটা কাজ করবে। আচ্ছা, দেখো এইখানে কি ভোল্টেজ দিছে। এইখানে হলো তোমার এই যে দেখো বিডিডি কোডেক মানে কি অডিও আইসিকে বুঝাইছে। বিডিডি ভোল্টেজ 1.8 আসছে। এই দেখো A7 এবং C3 এই দুইটা পিনের মধ্যে এই ভোল্টেজটা আসছে, তাই না? আচ্ছা, এইখানে আরও একটা ভোল্টেজ আসছে দেখো 1.8। এটা দেখো কয়টা পিনে আসছে? এটা একটা পিনে আসছে। এটা কত? J4-এ আসছে, তাই না? আচ্ছা, এইখানে দেখো আরও একটা ভোল্টেজ আসছে। এটা কত? 3.3। এই ভোল্টেজটা দেখো কত হবে? এই ভোল্টেজটা তোমার মাইক এই যে J6 এবং H2। আচ্ছা, এখন এই যে এইখানে আরেকটা ভোল্টেজ আছে 3.3। এটা কত আছে? এটা না, এটা হলো বিবেট ভোল্টেজ ঢুকছে এটা, ঠিক আছে? তাইলে ভোল্টেজ আমরা কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ভোল্টেজ যদি আমরা এই আইসিটা যদি আমরা চেক করি, তাহলে আমাদের দেখতে হবে যে এই চারটা ভোল্টেজ কি এই আইসির মধ্যে ইন হচ্ছে কিনা। আচ্ছা, এটা যদি আমরা কনফার্ম হইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই আইসির বাইরে যেই ক্যাপাসিটারগুলো আছে, একটা জিনিস খেয়াল করো ভালোভাবে। এই যে ধরো 1.8, এটা যদি আমরা ভোল্টেজ মাপি, কোথায়? বাইরে মাপবো না? এই ক্যাপাসিটারের মধ্যে যদি আমরা মাপি তাহলে ভোল্টেজটা পাবো না? আচ্ছা, এইখানে কিন্তু আমার একটা বিষয় খেয়াল করতে হবে। এই ভোল্টেজটা কিন্তু তোমার দুইটা পিনে ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, দুইটা পিনের মধ্যে ঢুকছে। এখন আমরা বাইরে মাপলে তো দেখবো যে ভোল্টেজ আছে, কিন্তু ভিতরে যদি একটা পিনে না পাই আমরা কি বাইরের থেকে বুঝতে পারবো? বুঝতে পারবো না। তাইলে এই জাতীয় কোনো প্রবলেম আসলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, প্রথমে আমাদের আইসিটাকে রিমুভ করে ফেলতে হবে। কারণ যেহেতু অলরেডি আইসি চেঞ্জ করে দেখা হয়েছে, এটা কাজ হচ্ছে না, তাই না? তাইলে এখন আমরা কি করব? দেখো, আমরা যেহেতু এক একটা ভোল্টেজ দুইটা তিনটা পিনে ইন হয়েছে, আমরা ডাইরেক্ট এই আইসিটা রিমুভ করে ফেলবো। রিমুভ করার পরে যদি দেখি যে এই ইনপুট ভোল্টেজগুলো সব কিছু ঠিক আছে, এরপরে মনে করো অডিও আইসির আবার প্রোটোকল লাইন আছে না? আচ্ছা, প্রোটোকল লাইন কি থাকবে? তোমার মনে করো I2C লাইন থাকে না? এই যে দেখছো I2C যে লাইন আছে, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এই যে এইখানে যে লাইনগুলো আছে এগুলো ঠিক থাকতে হবে না? এই যে দেখছো ওই যে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। আচ্ছা, তাইলে এই প্রোটোকল যদি কোনোটা মিস থাকে তাহলে কিন্তু আইসির রিকোয়ারমেন্ট, ধরো সব ভোল্টেজ ঠিক আছে, তাইও কিন্তু আইসি কাজ করবে না। তাইলে আমাদের এখন কি করতে হবে? আমাদের করতে হবে আগে দেখতে হবে যে আমাদের এখানে এই যে লাইনের মধ্যে কোনো একটা লাইনের মধ্যে তোমার মিসিং আছে কিনা, হয় প্রোটোকল অথবা ভোল্টেজ, ঠিক আছে? তাইলে আমরা দেখব যে এটার ভোল্টেজটা আগে মাইপা দেখবো। আমরা প্রথমে দেখবো যে এটার ভোল্টেজটা আসে কিনা। এটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে বুঝছো, আইসিটা রিমুভ করার পরে যদি আমরা ভোল্টেজ মাপি আমরা কিন্তু ভোল্টেজ পাবো, তাই না? যদি ভোল্টেজ আমরা পাই তাইলে আমরা বুঝবো যে এই ভোল্টেজ ইনপুট ঠিক আছে। তখন আমাদের আবার এই প্রোটোকলের লাইন GR ভ্যালু নিতে হবে। তাইলে আমরা আগে আইসিটা রিমুভ করি। দাঁড়াও, আমরা আগে এই অডিও আইসিটা আগে রিমুভ করে ফেলবো, ঠিক আছে? এটা রিমুভ করার পরে তারপরে আমরা কি দেখবো? আমরা দেখবো যে এটার ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। ওকে, ইনপুট ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার এটা কাজ হবে না। আবার যদি কোনো সিপিইউ লাইন মিসিং থাকে তাও কিন্তু কাজ হবে না, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের আইসিটা এখন নড়তেছে, ঠিক আছে? এখন আমরা আইসিটা খুলে ফেললাম। এই যে আইসিটা আমরা সুন্দর করে খুলে নিছি, দেখো। তাহলে এই আইসিটা তো আমরা রিমুভ করে ফেলছি, অডিও আইসিটা, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে এই আইসিটা যেহেতু কাজ করতেছে না, তাহলে আমার দুইটা জিনিস চেক করতে হবে। একটা হলো এটার রিকোয়ারমেন্ট ভোল্টেজ, অর্থাৎ চারটা যে ভোল্টেজ এটার মধ্যে ইন হবে, চারটা ভোল্টেজ ইন হচ্ছে কিনা, ঠিক আছে? ভোল্টেজ যদি ইনপুট হয় তারপরে আমাদের কি মাপতে হবে? প্রতিটা পিনের GR ভ্যালু নিতে হবে। কেন? কারণ এটার মধ্যে যে তোমার প্রোটোকল যে লাইনগুলো আছে, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, মোসি যে নাম্বারগুলো যেগুলি তোমার সিপিইউ থেকে প্রোটোকল লাইন আসে, সেগুলো যদি মিসিং থাকে তাহলে কি আইসি কাজ করবে? তাইলে আমরা এখন প্রথম কোনটা করব? ইনপুট ভোল্টেজগুলো আগে মাপবো, তাই না? কারণ ভোল্টেজের পিন তো অল্প কয়টা। তাহলে আগে আমরা ভোল্টেজ যদি মাপতে তাহলে কী করতে হবে? সেটটা ওপেন করতে হবে না? তাইলে আগে আমরা সেটটা ওপেন করে নিই। এই যে দেখো আমরা এখন সেটটা ওপেন করে নিছি না? আচ্ছা, অডিও আইসির মধ্যে যেই কটা ইনপুট ভোল্টেজ আছে
এই সেট যদি ওপেন থাকে তাহলে কিন্তু সবগুলো ভোল্টেজ কিন্তু আমরা পাবো, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা তো ভোল্টেজটা মাপতে পারবো সেট ওপেন করে, তাই তো? আচ্ছা, এখন তাইলে যদি আমরা ভোল্টেজগুলো মাপি, ধরো আমরা এখন মনিটরে এটা মনিটরে যাব। মনিটরে তোমরা খেয়াল করো, এই যে এই সিরিয়াল হইলো আমাদের ইনপুট ভোল্টেজ, তাই না? আচ্ছা, এই ভোল্টেজগুলো যদি আমাদের মাপতে হয় তাহলে আমরা কি করব? আমাদের পিন দেখতে হবে না যে আমাদের এই যে আমরা তো পিনগুলো মাইপা দেখবো, তাই না? আচ্ছা, এইখানে তোমার এই যে দেখো এই 1.8 যে ভোল্টেজটা আছে এটা কয়টা পিনে আসছে? 2টা পিনে না? তাইলে A3 এবং A7 এবং C3 এই পিনগুলো আমাদের তো মাপতে হবে, তাই না? তাইলে আমরা এটার জন্য কি করব? আমরা তাহলে বিট ম্যাপটা ওপেন করব। আচ্ছা, বিট ম্যাপ ওপেন করলে ধরো এই যে আমাদের বিট ম্যাপ, এই যে দেখো আমরা এটা বিট ম্যাপটা ওপেন করছি না? আচ্ছা, বিট ম্যাপ ওপেন করার পরে এই যে দেখো এখানে নোজ কাট পয়েন্ট যদি এখানে হয় তাইলে বিজিএ আইসির বল কাউন্টিং সিস্টেম তো তোমরা জানো, তাই না? আচ্ছা, তাইলে আমাদের যদি এখন তোমার এটা কত বলছে A7, তাইলে এইখানে যদি আমাদের নোজ কাট পয়েন্ট হয় তাহলে আমাদের কি হবে? এটা হবে A 1 2 3 4 5 6, তারপরে তোমার এটা হলো 7, এই যে 7 পিন, তাই না? তাহলে এইটাতে যদি আমরা ভোল্টেজ কত থাকবে? 1.8। তাহলে এইটা আমরা ক্লিক করি, এটা ক্লিক করলে দেখি যে আমাদের 1.8 এখানে আছে কিনা, তাই না? তাহলে এখানে দেখো তো মাদারবোর্ডে কোনটা হবে। তাহলে উপরে এই যে এই পিনের মধ্যে কত 1.7 থাকবে না? তাহলে এই ভোল্টেজটা তো আছে কিনা আমাদের এখন তো দেখতে হবে, তাই না? আচ্ছা, তাইলে আমরা ধরো এখন এই ভোল্টেজটা দেখবো, দেখো তো এটা আছে কিনা। আছে 1.7 আছে। তাহলে ইনপুট ভোল্টেজ এটা আমরা ঠিক পাইলাম, কিন্তু এটা কয়টা পিনে ঢুকছে? 2টাতে না? তাহলে আরেকটা পিনেও তো আমাদের শিওর হইতে হবে না? একটা পিনে মিসিং থাকলে কিন্তু আইসি কাজ করবে না। তাহলে একটা আমরা পাইলাম, এখন আমরা দ্বিতীয়টা দেখি কোনটা। দ্বিতীয়টা কি তোমার কত? C3। আচ্ছা, C3 যদি হয় তাহলে ABC 1 2 3, এই যে 3 এইটা, তাই না? আচ্ছা, তাহলে এইটা যদি হয় তাহলে এটার পিন কোনটা হবে? তাহলে এটার পিন হবে 1 2 3, 1 2 3 নাম্বার, তাই তো? আচ্ছা, 3 নাম্বারটা আমরা মাপি, দেখো 3 নাম্বারে আছে কিনা। প্রতিটা বলে ভোল্টেজটা আসতে হবে। আছে 1.7, তাহলে 1.7 আমরা প্রথম ভোল্টেজ কিন্তু আমরা ঠিক পাইছি, তাই না? আচ্ছা, আমরা দ্বিতীয়টা দেখবো। এই যে বিডিডি কোডেক 1.8, 2টা ভোল্টেজ A7 এবং C3 2 পিনে আমরা ভোল্টেজ পাইছি। কারণ আমরা যেহেতু আইসি খুলছি, আমরা কিন্তু বাইরে মাপবো না, আমাদের ভিতরে কনফার্ম হইতে হবে। যেই কটা বলের মধ্যে ভোল্টেজ আসছে সবগুলিতে আসতে হবে, একটা বলে মিসিং করলে কিন্তু কাজ হবে না। তো এই জন্য আমরা আইসি খুলে মাপতেছি, ঠিক আছে? এই যে তো বিডিডি কোডেক 1.8, এটা আরও একটা আলাদা ভোল্টেজ, ঠিক আছে? এটা আসছে কোথায় দেখো? J4। তাহলে আমাদের J4 বলের মধ্যে দেখতে হবে যে এটা 1.8 আছে কিনা, তাই না? সেকেন্ড ভোল্টেজ হলো তোমার J4 এর মধ্যে, না? তাহলে J4 এ যদি হয় তাহলে তোমার ভোল্টেজটা হবে তোমার মনে করো ABCDE J, না? এই যে এই লাস্টেরটা হলো J, তাহলে 1 2 3 4, 4 নাম্বারে। আচ্ছা, 4 নাম্বারে ভোল্টেজ আছে কিনা? আছে। কত পাওয়া গেছে? 1.7। তাহলে 2টা ভোল্টেজ আমাদের ইনপুট হয়েছে অডিও আইসির ভিতরে, তাই না? আচ্ছা, তাইলে আমাদের নেক্সট ভোল্টেজ কোনটা সেটা দেখতে হবে। আচ্ছা, দেখো এখানে আমাদের 1.8 1.8 এই 2টা ভোল্টেজ আমরা পাইছি। আচ্ছা, আমাদের 3 নাম্বার ভোল্টেজ ছিল কয়টা? এটার ভোল্টেজ কত? 3.3। 3.3 যদি হয় তাহলে ধরো আমরা এটা কোথায় আছে? J6 এবং S2। তাইলে আমরা J6 এ দেখি, আগের যেটা আমরা মাপছি J6 বা S2, এটার মধ্যে আমাদের দুটোটা পিনই তো থাকতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি J6 কোনটা। আচ্ছা, এই যে মাদারবোর্ডে আসো, মাদারবোর্ডে তোমার 6 নাম্বার, তাই তো? এই যে লাস্টেরটা হলো J সিরিজের, তাইলে 1 2 3 4 5 6, 6 নাম্বারে এলো এইটা। এটার মধ্যে ভোল্টেজ কত থাকবে? 3.3। এটার মধ্যে তো কোনো ভোল্টেজ নাই, আছে? তার মানে এটার মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ আমরা পাইতেছি না, তাই না? আচ্ছা, এটার মধ্যে ভোল্টেজ আসতেছে না, বাকি 2টা কিন্তু আমরা পাইছি। আচ্ছা, এইটা তো তোমার J6 এ, তাহলে আরেকটা কথা S2 না? আচ্ছা, আমরা S2 পিনটা কোনটা সেটা দেখে নিই। আচ্ছা, তারপরেরটা আমাদের কি S2। আচ্ছা, S2 হইলে এই সিরিয়ালে S2 কোনটা দেখো, এই যে এটা হলো S2, ঠিক আছে? তাহলে S2 কত? 2 এর মধ্যে। আচ্ছা, তাহলে এইটা তো আমাদের পিন, তাই না? আচ্ছা, এইখানে আমরা টিপ দিব, এইখানে দেখি যে ভোল্টেজ আছে কিনা। তাইলে এইটা হচ্ছে তোমার, এই যে দেখো এটা তোমার এই যে লাস্টের 2 নাম্বারটা, তাই তো? 2 নাম্বার পিন না? এই যে এইটা, এটার মধ্যে ভোল্টেজ আসছে? এটার মধ্যে আসে নাই। তার মানে তোমার 2টা ভোল্টেজ আমরা 1.8 2টা কিন্তু ঠিক পাইতেছি, তাই না? আচ্ছা, 3.3 যে ভোল্টেজটা এটা কিন্তু পাইতেছি না আমরা, একটা ভোল্টেজ আমরা মিসিং পাইছি না? আচ্ছা, তারপরে আমাদের দেখি আরও কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা। তাহলে
আচ্ছা এখন আমাদের কোনটা আমরা এই ভোল্টেজটা কিন্তু পাই নাই তাই না? আচ্ছা এইখানে এইটা পাই নাই, এইখানে দেখো আরো একটা কোডেক 3.3 একটা ভোল্টেজ দেখাইছে, এটা তো এখানে বিবেট বলছে তাই না? বিবেট বললে এই ভোল্টেজটা কত? তো এটা হলো J5। তাহলে J5 যদি হয় আমরা আবার মাদারবোর্ডে দেখি J5 পিনের মধ্যে এই ভোল্টেজটা আছে কিনা। আচ্ছা J5 আমাদের কোনটা? J5 হলো তোমার একদম লাস্টের সিরিয়াল না, 5 নাম্বার না, 1 2 3 4 5। দেখো তো 5 নাম্বারে ভোল্টেজ আছে নাই, তার মানে তোমার 3.3 যে ভোল্টেজটা সম্ভবত এই যে আমরা ডায়াগ্রামে দেখো তোমার এই যে 3.3 এইটাও 3.3 এইটাও 3.3, ঠিক আছে? এটা একই ভোল্টেজ, তার মানে এই দুইটা ভোল্টেজের তোমার মিসিং আছে, বাকি এই দুইটা কিন্তু আমরা পাইতেছি। তাহলে মেন ভোল্টেজ একটা দুইটা, এই দুইটা মিলে যদি একটা ধরি তাহলে তিনটা, এই দুইটা ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না তাই না? তাহলে এই ভোল্টেজ যদি আমরা না পাই তাহলে কি আমাদের আইসি কাজ করবে? আচ্ছা এই ভোল্টেজটা না আসার কি কারণ আছে সেটা আমাদের যদি দেখতে হয় তাহলে আমরা এখন কি করব? আমরা এই যে আইসিটা আছে না, ধরো এই আইসিটার যে এই যে আইসিটা, এই আইসিটার মধ্যে যেই পিনের মধ্যে আমাদের ভোল্টেজ পাইতেছে না, আমরা সেই পিনের মধ্যে এখন আমাদের কি দেখতে হবে? জিআর ভ্যালু দেখতে হবে যে ওইটাকে ওপেন সার্কিট কিনা, আইসির সাথে মনে হয় ডিসকানেক্ট থাকলে তো ভোল্টেজ আসবে না, অথবা ওই লাইনে যদি কোনো শর্ট সার্কিট থাকে তাহলে কি ভোল্টেজ আসবে? তাইলে এখন আমাদের এই পিনগুলোর জিআর ভ্যালু নিতে হবে না? আচ্ছা তাহলে এখন আমরা জিআর ভ্যালু নিব। আচ্ছা এই যে দেখো 3.3 যেটা, এইটা এবং এইটা, এই দুইটা ভোল্টেজ তিনটা পিনের মধ্যে ঢুকছে তাই না? এই তিনটা পিনে কিন্তু আমরা মিসিং পাইতেছি তাই না? এখানে কোনো ভোল্টেজ পাইছি? তাইলে এই তিনোটা পিনের মধ্যে আমাদের জিআর ভ্যালু নিয়ে দেখতে হবে যে এইখানে কোনো ওপেন সার্কিট আছে কিনা, মানে ডিসকানেক্ট আছে কিনা অথবা শর্ট সার্কিট আছে কিনা তাই না? তাইলে J6 এবং S2 এবং J5, তাইলে আমরা এইটা আগে মাইপা দেখি যে এটা জিআর ভ্যালু আছে কিনা তাই না? আচ্ছা তো মাপার জন্য কিন্তু তোমার এই ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে। যে দেখছো আমরা ব্যাটারি খুলে নিছি, ব্যাটারি লাগায় কিন্তু তুমি জিআর ভ্যালু কখনো মাপতে পারবা না। এই যে ধরো আমরা এখন কি করছি, এটা খুলে নিছি না? আচ্ছা এই যে দেখো এই সিরিয়ালটা তোমার যে সিরিজ না, তাহলে 1 2 3 4 5 6 5 6, তাহলে 5 6 এর মধ্যে তো এই লাইনটা আসবে তাই না? আচ্ছা এই লাইনে এখন আমরা মাইপে দেখবো। ধরো আমাদের প্রথমে আমরা 5 দেখবো, 1 2 3 4 5, এই যে 5-এ দেখছো 5-এ কি শর্ট দেখাইতেছে না? আচ্ছা ভোল্টেজের লাইনে কি শর্ট থাকবে? এটা তো তাহলে শর্ট হয়ে গেছে তাই না? আচ্ছা 6 নাম্বার, এই দেখো 6 নাম্বারও শর্ট, তাহলে 6 নাম্বার যদি শর্ট হয়, এখন তো আমরা আইসি খুলে ফেলছি তাই না? আইসি খুলে ফেলছি না, তাইলে তো এখন অন্য কোনো জায়গায় শর্ট আছে, আইসি তো আর শর্ট না। আচ্ছা এই দুইটাতে আমরা শর্ট পাইলাম, এখন আমাদের দেখতে হবে S2। আচ্ছা S2 আমাদের কোনটা আমরা দেখি, এই যে জের আগে S2 তাই না? তাহলে এই দ্বিতীয়টা এই লাইনটাও কি শর্ট আছে কিনা আমরা দেখি। আচ্ছা এই যে দেখো আমাদের এইটা হলো S2, যে এইটা এই দেখো এইটাও শর্ট, এটাও শর্ট আছে না? তার মানে আমরা কি বুঝতেছি, তার মানে যেটা আমরা বুঝলাম আমাদের যে এই যে আইসিটা আছে অডিও আইসিটা, এই অডিও আইসিটা যদি এখানে আরও 10টাও লাগানো হয় তাহলে কি এটা সলভ হবে? কারণ এইখানের যে মেন যে ভোল্টেজ 3.3 হইলে এটার মেন ভোল্টেজ, সেই ভোল্টেজের তিনোটা লাইনেই শর্ট শো করতেছে। এখন এখানে যে শর্টটা শো করতেছে, এইখানে দেখো তোমার আইসিটা যদি থাকতো তাহলে আমরা ভাবতাম যে আইসিটা খারাপ, কিন্তু অলরেডি কিন্তু আমরা আইসিটা উঠাই ফেলছি। এখন এইখানে যদি আমরা 10টা আইসিও লাগাই তাহলে কি এটা কাজ করবে? কারণ এটার ইনপুট ভোল্টেজ তো ঠিক নাই, তাহলে আউটপুট আমরা কিভাবে পাবো আমরা আউটপুট? ইনপুট ঠিক না থাকলে আউটপুট হবে না। এখন যদি ইনপুট ঠিক থাকতো তাহলে আমাদের আউটপুট মাইপা দেখতে হবে যে আউটপুট দিতে পারতেছি না, যদি না পারে তাহলে আইসি খারাপ, কিন্তু আগে তো আমাদের ইনপুট ঠিক করতে হবে তাই না? আচ্ছা এখন আমরা একটা লাইনের সমস্যা পাইছি, এখন ধরো আমরা এই লাইনটার সমাধান করে যদি আইসি লাগাই ফেলি, তারপরেও যদি কাজ না করে তাহলে আবার আমাদের আইসি খুলতে হবে না? তাইলে এখন আমাদের কি করতে হবে, দেখো আমরা ভোল্টেজের লাইনে একটাতে প্রবলেম পাইছি, এটা আমরা এইভাবেই রাখি। তারপরে আমরা যেটা করব, এই টোটাল আইসির যে বলের যে জিআর ভ্যালু সবগুলো যদি আমরা নেই, সিপিইউর সাথে যদি কানেকশন মিসিং থাকে সেটা আমাদের দেখতে হবে না? তাইলে আমরা একবারে কনফার্ম হয়ে দেখবো যে এই লাইন ছাড়া আরও কোনো লাইনে প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাইলে আমরা এই যে শর্ট সার্কিটের লাইনটা এটা ঠিক করে তারপরে আমরা আইসি লাগাবো, ঠিক আছে? এই যে ডায়াগ্রামে দেখো এইখানে এই যে ডায়োডা লেখা আছে না, এটা হলো ডায়োড ভ্যালু। এইখানে কিন্তু তোমার এটা আমি ওপেন করার পরে দেখো একটা আছে কানেক্টার, ঠিক আছে, আরেকটা হলো আইসি অন বোর্ড। তাহলে আমরা কোনটা নিব? আইসিটা নিব না? আমরা তো আইসির জিআর ভ্যালু দেখবো। এই যে দেখো এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের এইখানে দেখো সবগুলো আইসির
পিনের জিআর ভ্যালু এখানে দিয়ে দিছে না? এই যে দেখো এটা পাওয়ার আইসি, এটা হলো আমাদের অডিও আইসি, তাই না? আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের অল্প কিছু লাইন মাপতে হবে, বেশি কিন্তু মাপা লাগবে না। দেখো এই যে সাদা কালো যেটা, এগুলো তোমার মধ্যে জিআর ভ্যালু আছে, তাই না? এগুলি হলো তোমার সব হলো প্রোটোকল লাইন, যেগুলো তোমার ভোল্টেজের লাইন, সিপিইউ থেকে যে প্রোটোকলগুলো আসছে ওগুলি আমাদের যদি কোনোটা মিসিং থাকে তাহলে কি আসি কাজ করবে? আচ্ছা তাহলে হলুদগুলো হলো ওয়েল, এগুলো তো আর আমাদের মাপা দরকার নাই, তাই না? আর এই যে অ্যাশ কালারটা হলো গ্রাউন্ড। তাইলে আমাদের এই যে সাদা যে কটা পিন আছে এইগুলো যদি জিআর ভ্যালু ঠিক থাকে তাইলে কিন্তু আমাদের আইসির রিকোয়ারমেন্ট ঠিক আছে, সিপিইউর সাথে কানেকশন ঠিক আছে। তাইলে আমরা কি করব, আমরা যেখানে প্রবলেমটা পাইছি সেটা সমাধান করব, ঠিক আছে? তাইলে এখন আমাদের জিআর ভ্যালু দেখতে হবে। এখানে যদি আমরা জিআর ভ্যালু নেই, ঠিক আছে, আমাদের জিআর ভ্যালু নিতে হবে শুধুমাত্র যে সাদা যেগুলো আছে পজিটিভ, যেখানে দেখছো না উল্লেখ করা আছে 326 থাকবে। তাহলে এই যে প্রথম যে লাইনটা আছে এই লাইনের মধ্যে কোনো মাপার কিছু আছে? কারণ এইখানে তোমার সবগুলো হলো ওয়েল, একটা গ্রাউন্ড থাকবে, কিন্তু গ্রাউন্ড যদি না থাকে তাহলে সমস্যা না। তাইলে আমরা শুধু প্রথম লাইনে একটাই দেখবো যে আমাদের গ্রাউন্ড আছে কিনা, ঠিক আছে? তাহলে আসো Sorry, it's DJ. You can get some. Sorry, it's DJ. এখানে যতগুলো জিআর ভ্যালু দেখাইছে সবগুলো আমরা ঠিকমতো পাইছি। আচ্ছা পজিটিভের মধ্যে দেখুন এই যে যেমন এইটা দেখছো, এটা 0 দেখাইছে না, এখানে কিন্তু গ্রাউন্ড শো করবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা গ্রাউন্ড পাইছি। আর এই যে যেই কটা পজিটিভ আছে এই গ্রাউন্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 5টা গ্রাউন্ড আছে এইটাও কিন্তু পজিটিভের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এটা যদি না থাকে তাও তোমার কাজ করবে না, ঠিক আছে? তাইলে আমরা এই জিআর ভ্যালু দেখে কি বুঝলাম যে আমাদের সিপিইউর সাথে এটা টোটাল কানেকশন কিন্তু সব ঠিক আছে। তাইলে আমরা শুধু প্রবলেম কোনটাই পাইছি, শুধুমাত্র একটা ভোল্টেজের লাইন আমরা প্রবলেম পাইছি। তাইলে ওই ভোল্টেজটা কোথা থেকে সমস্যা হয়েছে এটা আমাদের দেখতে হবে না? আচ্ছা তাইলে ওইটা আমরা এখন দেখি। তাইলে আমরা সমস্যা পাইতেছি এই যে 3.3 যে মেন যেটা ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজই তো আমাদের প্রবলেম, তাই না? আচ্ছা এই দুইটা ভোল্টেজের মধ্যে যেহেতু আমাদের প্রবলেম, তাহলে আমরা এখন ধরো আমাদের পিন কত নম্বরে আছে, ধরো তোমার J6, তারপরে তোমার J5 এবং এই S2। আচ্ছা এই লাইনের মধ্যে কোনো পার্টস আছে কিনা আমরা দেখি। যেই পার্টস মনে করো আমরা ধরো এই যে একটা কয়েল আছে দেখছো, আচ্ছা এই কয়েলের নাম্বার কত তোমার L6002। তাহলে কয়েল তো কখনো শর্ট হবে না, তাই না? কয়েল তো তোমার সিরিজ লাইনে থাকে। তাহলে এই কয়েলটার মধ্যে আমরা দেখবো যে কি ব্যাপার, কি হয়েছে এটার মধ্যে, তাই না? তাহলে এই কয়েলটা আমরা কি করব, কপি করব। কয়েলটা কপি করে আমরা আবার লেআউটে আসবো। লেআউটে এসে এই যে লেআউটটা আমরা এখানে এটা কপি করি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখি আমরা কয়েলটা কোথায় আছে। এই যে দেখো আমাদের কয়েল কোনটা, এই যে এইটা, তাই না? আচ্ছা এই কয়েলের মধ্যে আমরা দেখি শর্ট আছে কিনা, আমাদের মাইপে দেখতে হবে যে এই লাইন এই কয়েলেও শর্ট আছে কিনা, তাই না? আচ্ছা তাইলে এই কয়েলটা, এই যে দেখো এই কয়েলটা আমাদের শর্ট আছে, ঠিক আছে? তার মানে এই লাইনের সাথে আর কি কি আছে আমরা দেখি, এই লাইনের সাথে আর কোনটা কোনটা আছে, তখন আমরা শর্টটা বের করতে পারবো, তাই না? এইটা, তাই না? যে এইটা আমরা টিপ দিই, এই যে দেখো এইটা, এই কয়েলটা আমাদের এই যে দেখছো এই যে দুইটা পিনে ইন হইছে। আবার এই পাশে যদি আমি দেই তাহলে দেখো আবার এদিকটাও এটা ইন হইছে, তাই না? তাইলে এখন কি হইলো, তাইলে এই লাইনের প্রবলেমটা যদি আমাদের সলভ হয় তাইলে তো আমাদের এই লাইনটা কোথায় কোথায় গেছে আমরা দেখি।
এই দেখো এইখানেও আসছে, তাইলে এইখানে এইখানে যে এটা আসছে কই থেকে, পাওয়ার আইসি থেকে, এই যে মেইন সাপ্লাই দিছে পাওয়ার আইসি থেকে, তাই না? তাহলে এই লাইনের মধ্যে কোনটা খারাপ সেটা আমাদের দেখতে হবে না? তাইলে এখানে এই শর্ট বের করার তো সিস্টেম তোমরা জানো, তাই না? এই লাইনের মধ্যে কোন পাশটা খারাপ, এখন কিন্তু আমরা এটা ভোল্টেজ ইনজেক্ট করে কিন্তু বের করে ফেলতে পারবো, তাই না? তাইলে আমরা এখন এটা কি করবো, রজন দিব, তাই না? আচ্ছা, এই যে আমাদের অডিও আইসি যদি এইটা হয়, এই লাইনটা যেখানে যেখানে গেছে সব জায়গায় কিন্তু আমাদের ব্যবসা দিতে হবে, তাই না? তার মানে পাওয়ার আইসি তো দিতে হবে, কোনটা গরম হয় আমাদের তো বের করতে হবে, তাই না? তাই না? আচ্ছা, আমরা আগে ব্যবসা দিয়ে দেখি যে এটা কি কোনটা গরম হয়। সব জায়গায় আমরা ব্যবসা দিয়ে দিব, যাতে এটা আমরা যখন ভোল্টেজ ইনজেক্ট করব আমরা বুঝতে পারি যে এটা কোনটা আমাদের গরম হইতেছে। ওকে, এই যে দেখো, তাহলে আমরা এখানে কি করছি, ব্যবসা দিছি না? আচ্ছা, আমরা আগে দেখি যে আমাদের এই সেকশনটা গরম হয় কিনা। এখানে যদি কোনোটা গরম হয় তাহলে তো আমাদের আর পাওয়ার এসি যাওয়ার দরকার না, আমাদের পাওয়ার এসি তো লাইন গেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে ভোল্টেজ দিছি, এখন দেখো তো এখানে ভোল্টেজ দিলে কি গরম হয় কিনা কোথাও আসতে। ও দেখছো কোথায় গরম হয়েছে, দেখছো? এই দেখছো আগুন জ্বলে ওঠে, তার মানে কি দেখো, এই যে তোমার এইখানে অডিও আইসিটা হলো এইখানে, এটা কিন্তু অডিও আইসির সাথে এটা লাইনের সম্পর্কে, এই ছোটটা খারাপ, ঠিক আছে? তার মানে তোমার পাওয়ার আইসিও ঠিক আছে, অডিও আইসিও ঠিক আছে, তাইলে এই যে এটা খারাপ দেখছো, তার মানে এইটার জন্যই কিন্তু আমাদের অডিও আইসি কাজ করতেছে না। তাইলে এইটারে আমরা রিমুভ করে মাইপে দেখতে হবে যে আমাদের লাইনটা ঠিক জিআর বলে ঠিক আসে কিনা, তাই না? এখন আমাদের এই যে এইটা গরম হয়েছে না, তাহলে এটা তো একটা ছোট ক্যাপাসিটার, এই লাইনে তো আরো বড় বড় ক্যাপাসিটার আছে না, আমরা এটা প্রথমে এটা রিমুভ করে দিই, ঠিক আছে? এটা খুলে দিই, এর থেকে ধরো আমরা এটা এখান থেকে খুলে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এটা খুলে ফেলার পরে এখন আমরা মাইপা দেখবো যে আমাদের জিআর ভ্যালু ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা একটু ওয়াশ করে নিই। তাইলে এই যে দেখো, এইটার কিন্তু আমাদের যে এই লাইনে প্রবলেম ছিল না, এখান থেকে কিন্তু আমরা শর্ট সার্কিট যেই ক্যাপাসিটিটা সেটা ফালাই দিছি না। এখন আমাদের এই লাইনে যেই তিনটা পিন আছে, তিনটা পিন আমাদের মাইপা দেখতে হবে যে এখানে জিআর ভ্যালু আসে কিনা, তাই না? জিআর ভ্যালু যদি ঠিক হয় তাহলে আবার ভোল্টেজ আসতে হবে না। আমরা আগে দেখি জিআর ভ্যালু আমাদের ঠিক আছে কিনা। তাহলে জিআর ভ্যালু যদি ঠিক থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই যে এই লাইনে 1 2 3 4 5 6 5 6 তো আমাদের দুইটা ভোল্টেজের লাইন, তাই না? আচ্ছা, 5 6 এর মধ্যে তো আমাদের শর্ট সার্কিট ছিল, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের এটা কি আসে, 1 2 3 4 5, দেখছো 5 জিআর ভ্যালু আসে পড়ছে, এখানে শর্ট ছিল না। আচ্ছা, এই 6 নাম্বার, এই যে 6 নাম্বারও জিআর ভ্যালু আসছে, তাই না? আচ্ছা, তারপরে ছিল কোনটা, S2 না, এই যে এই লাইনের দ্বিতীয়টা এটাই আছে, এই যে দেখো এটা তো আসছে। তাহলে আমাদের কি প্রবলেমটা কি আমরা সলভ হয়ে গেছে না? এখন আমরা আগের আইসিটাই যদি লাগাই দিই তাহলে এটা কাজ করার কথা না? সব জায়গায় তো আমরা ঠিক পাইছি, তাই না? দেখছো, তাহলে সামান্য একটা ক্যাপাসিটার খারাপ, এটার জন্য যদি আমরা সিপিও রিভলভ করি বা অডিও আইসি আরো কয়েকটা লাগাই, কাজ হবে? তাইলে এখন কিন্তু আমাদের আগের আইসিটা ভালো থাকলে ওইটা বসাই দিলে আমাদের কাজ হবে, ঠিক আছে? তাইলে এখন আমরা কি করবো, আগের আইসিটা বসাই দিব, কিন্তু তার আগে আমরা ভোল্টেজ দেখতে হবে না আসছে কিনা, আমরা আগে ভোল্টেজটা দেখি। আচ্ছা, এই যে দেখো আমরা এখন সেটটা ওপেন করে নিছি, যেহেতু আমরা এখন ভোল্টেজ মাপবো তাহলে আমাদের ওপেন করে নিতে হবে না? এই যে এখন আমাদের দেখতে হবে যে 3.3 ভোল্টেজ যেটা এটা আসছে কিনা, তাই না? আচ্ছা, এই যে দেখো, তাইলে আমরা এখন কি করব, আমরা এখন এই পিনের মধ্যে আমাদের ভোল্টেজ দেখতে হবে কত থাকবে, 3.3 না, তিনটা পিনে আসতে হবে, তাই না? এই যে এইটা হলো 5 নাম্বার, এই যে দেখছো আসছে। আচ্ছা, পরেরটা 6 নাম্বার আসছে, তারপরে হলো এই যে S2 না, এই যে দেখো S2 তো আসছে, তার মানে এই ভোল্টেজটা কিন্তু আমাদের ছিল না, আর এই ভোল্টেজটা না থাকার কারণে এই আইসিটা কাজ করতেছিল না। কারণ ইনপুট যদি তোমার গন্ডগোল থাকে তাহলে কিন্তু তুমি আউটপুট পাইবা না, তাই না? তাইলে এখন দেখো আমাদের এই যে স্কিমেটিকে আমরা যদি দেখি, এই যে আমাদের অডিও আইসিটা, তাই না? এই অডিও আইসিটা তোমার এই যে 4টা ভোল্টেজ এখানে দেখাইছে 1 2 3 4, আমাদের 2টা ঠিক ছিল আর 2টা ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা পাই নাই। এখন আমাদের প্রবলেমটা যখন সলভ করছি তখন কিন্তু এই ভোল্টেজগুলো এখন ইন হয়েছে, তাহলে সবগুলো পিনে এখন ভোল্টেজ ইন হইতেছে না। এখন আমরা আইসিটা লাগাবো, লাগানোর পরে যদি তোমার আইসি কাজ না করে তাহলে আমাদের কি করতে হবে, এই যে আউটপুট ভোল্টেজ মাইপে দেখতে হবে, যদি এই আউটপুট ভোল্টেজগুলো যদি না থাকে তাহলে বুঝবো আমরা আইসি খারাপ। কারণ ইনপুট যেহেতু ঠিক আছে, প্রোটোকল লাইন ঠিক আছে, সিপিওর সাথে সবগুলো প্রোটোকলের লাইন এখানে জিআর ভ্যালু আছে, তাইলে এটা 100% কাজ করার কথা। এখন যদি কাজ না করে তাইলে আমরা বুঝবো যে আইসি খারাপ। ওকে, তার আগে আমরা এই ভোল্টেজ মাইপা যদি না পাই তখন বুঝবো আইসি খারাপ, আর যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে অবশ্যই কাজ করবে। ওকে, এই যে দেখো, তাহলে আমরা কি করব, আমরা এই যে দেখছো এটা কিন্তু আমাদের আগের আইসি, ঠিক আছে? আইসি কিন্তু আমরা চেঞ্জ করবো না, কারণ যেহেতু আমাদের এখানে মাদারবোর্ডে আমরা প্রবলেম পাইছি, তাহলে কি আমাদের আইসি পাল্টানোর দরকার আছে? আইসি পাল্টাইয়া আমরা কি করব, আমরা সিম দিয়ে আগে সাউন্ড চেক করব, যদি সাউন্ড ঠিক না থাকে তাহলে আমাদের ওই যে আউটপুটে 3টা ভোল্টেজ দেখছি না, সেই 3টা ভোল্টেজ মাইপা দেখবো, আর যদি ঠিক থাকে তাহলে তো ওকে। আমাদের ধরো আইসি এখন সুন্দরভাবে বসে গেছে, ঠিক আছে? তাইলে আমাদের এখন সিমটা দিয়ে আমরা একটু চেক করে দেখে নিব।
তো আমাদের কি করতে হবে, আমাদের সাউন্ড চেক করতে হবে না? তাইলে আমাদের সিম দিয়ে আমরা নেই, ঠিক আছে? সিম দিয়া তারপর এটার মধ্যে কল দিলে তো আমরা রিসিভ করলে বুঝতে পারবো না যে ইনকামিং সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, সেটার জন্য তাইলে আমরা এখন সেটারে ওপেন করে নেই। আচ্ছা, ধরো আমাদের এই সেটটা এখন ওপেন হইলে তারপর এটার মধ্যে আমরা কল দিয়ে চেক করব ক্লিয়ার। আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, এই যে দ্বিতীয় লেগে চলে আসছে, তো এরপরে আমরা পুরো সেটটা চালু হোক। এই যে দেখো আমাদের ফুল সেটের চলে আসছে না? এই যে উপরে দেখো, এই যে দেখছো আমাদের গ্রামীণ লেখা, আমাদের নেটওয়ার্ক কিন্তু সব ঠিক আছে। এই যে ওয়াইফাই কানেকশন দেখছো, তার মানে আমাদের কিন্তু তোমার এখন বাকি সবই ঠিক ছিল, শুধু এখন আমাদের এটা কল দিয়ে চেক করে দেখতে হবে, তাই না? আচ্ছা, এখন এটার মধ্যে কল দাও, এটার নাম্বার তো জানো তাই না? আচ্ছা, এটা কল দাও। এই যে দেখো আমাদের ইনকামিং আসছে, ঠিক আছে? এই যে রিং বাজতেছে না, কেন বাজতেছে না? এই যে দেখো আমাদের রিং এর বক্স খোলা, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের প্রবলেম ছিল যে ইয়ার স্পিকার আর মাইক, তাই না? এই দুইটা ঠিক হয়েছে কিনা আমরা আগে রিসিভ করে কথা বলে দেখি, ঠিক আছে? আচ্ছা, এই যে রিসিভ করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার কথা শুনতেছো? জি বস। হ্যাঁ, ক্লিয়ার শুনতেছো? জি বস। আমিও শুনতে পাচ্ছি। দেখি ওই মোবাইলটা আবার দাও। আচ্ছা, এটা চেঞ্জ করে দেখি, ধরো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার জি বস, ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার? জি বস। আচ্ছা, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। জি বস, জি আচ্ছা, তাইলে এই প্রবলেমটা তো দেখছো, এই প্রবলেমটা খুব সামান্য একটা প্রবলেম ছিল, একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, যেই কারণে আইসির ইনপুট ভোল্টেজ ঠিক না থাকার কারণে আইসিটা কাজ করে নাই। তাইলে এই জাতীয় কোনো প্রবলেম আসলে আমাদের কি করতে হবে, আগে দেখতে হবে যে কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা, ভোল্টেজের কোনো ঘাটতি আছে কিনা, অর্থাৎ যে কোনো একটা আইসির ইনপুট আউটপুট চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এই জাতীয় প্রবলেম আসলে আমরা ডাইরেক্ট কখনো আইসি খুলবো না, আমরা আগে রিকোয়ারমেন্ট চেক করব, তারপরে আমরা আইসি খুলবো। ওকে।